ভাইপোটার এত ডাকছি, তা ভাইপো দেরি করতেছে কেন? আসতিস না কেন? বুঝলাম না তো। আসছিস না কেন? এত দেরি কি করছিস কেন? হলো না কি ও আসছে না কেন? বুঝলাম না তো বিষয়টা। হ্যাঁ, আরে বসো বসো বসো। আচ্ছা, আরে বসো বসো বসো। ভাইপো তোমার আমি ডাকতেছি, তোমার ডেকে খুঁজে পাচ্ছি না কেন? তুমি কোথায় ছিলে? চাচা, আমি বউটাকে একটু মারছিলাম। বউটার মারছিলে কেন? আচ্ছা জি জি, তুমি কি করো এগুলা? তোমার কাছে কি অন্যায় করেছে সে? আরে চাচা, মুখে মুখে চুপা করে। সোপা করে? তোমার মনে হয় কোনো ভুল আছে। চাচা, আমি ওর কত যত্ন করি জানেন? সেদিন 100 টাকার নোট ভাঙিয়ে আমি ওর 65 টাকার ওষুধ কিনে দিয়েছি। তাই দিয়েছো, তো কি হয়েছে? তোমার স্ত্রীর কি আর কেউ দেবে নাকি? বিধায় তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি কি বলি তাই শোনো। এদিক সরিয়ে আসো, এদিক সরিয়ে আসো। চাচা, আমার রাগ হয়ে গেছে, আমি আরেকটু মেরে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, তুমি বিয়ে করেছো কিসের জন্য? এই শোনো, তুমি বিয়ে করেছো কিসের জন্য? একবারে হাঁপানি চড় মারবো কলাম। হ্যাঁ, কেন চাচা? না হয়নি, কেন চাচা? শোনো, মেয়ে মানুষ তো ভুল করবে, কারণ তারা তো মায়ের জাত, ওদের উপরে অত্যাচার করতে হয় না। তোমার সংসারে কিন্তু তার অনেক অবদান আছে, এটা কি তুমি মানো? হ্যাঁ চাচা মানি। হ্যাঁ চাচা মানি। আর তুমি তো বাহিরে কাজ করো, আর সে কিন্তু রান্না করে, হাঁড়ি কড়া মাজে, আর সংসারের জন্য অনেক রকমের কাজ করে সে। সংসারে অনেক রকমের কাজ করে, সংসার গুছিয়ে রাখে। হ্যাঁ চাচা। হ্যাঁ চাচা। তবে ভাইপো ওরা কিন্তু বোঝে কম, কথা বলে বেশি, তাই ওদের একটু বুঝিয়ে বলতে হয়, একটু হাসি মুখে কথা বলতে হয়। একটু ভুল করলে প্রতিবাদ করতে যেও না, বুঝিয়ে বলবা। ঠিক আছে তো চাচা? হ্যাঁ হ্যাঁ চাচা, আমি তো জানতাম না। আমি আর কোনোদিন এভাবে বউ মারবো না। তাহলে আর কোনো দিন এভাবে বউ মারা যাবে না, এটা মনে রাখতে হবে। আমি কিন্তু আর দ্বিতীয়বার বলবো না। এবার যদি আমি এরকম ধরনের কিছু শুনি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে যাব। ঠিক আছে তো? আর যারা মারে, তুমি সবাইকে এরকম বুঝিয়ে বলে দিও, আমার মতো ভুল যেন আর কেউ না করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইপো, আমি যে তোমাকে বোঝাতে পেরেছি, এজন্য আমি বড় খুশি হয়েছি। তাহলে আজকের দিনের মতো তুমি ভালো থাকো।